হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্লেভার্স। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সোয়া পনির বিরিয়ানি। তো চলুন দেখা যাক সোয়া পনির বিরিয়ানি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা, টমেটো, ধনে, জিরে, দিয়ে দেব ফ্যাটানো টক দই। সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে। এখানে একটা ফাঁকা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে গুঁড়ো মশলাগুলো গুলে নেব। দিয়ে দেব হলুদ, পনির মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, অল্প একটু জল দিয়ে দেব। সব কিছুকে মিশিয়ে নেব। এখানে আমাদের সব গুঁড়ো মশলাগুলো গোলানো হয়ে গেছে। লাগছে বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম, সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিন, পনির, বাটার। এখানে আমরা আরেকটা মিশ্রণ তৈরি করে নেব। দিয়ে দেব গোলাপ জল, কেওড়া জল, গোলমরিচের গুঁড়ো, 1-2 ফোঁটা মিঠা আতর, বড় বড় করে কেটে রাখা আলু, 2 ঘন্টা ভিজিয়ে রাখা বাঁশকাঠি চাল। প্রথমে আমরা আলুগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব তেল। এখানে আমাদের তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব আলু, দিয়ে দেব সামান্য হলুদ। লাল লাল করে প্রত্যেকটা আলু ভেজে নেব। এখানে আমাদের লাল লাল করে প্রত্যেকটা আলু ভাজা হয়ে গেছে। এবার আমরা একে একে এগুলো তুলে নেব। ভেজে নেব চৌকো করে কেটে রাখা পনির। এখানে আমাদের পনিরও ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এবার ভেজে নেব সয়াবিন। সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে আমাদের সয়াবিন লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। কড়াইতে দিয়ে দেব তেল। এখানে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নে। দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ। দিয়ে দেব জলে গুলে রাখা গুঁড়ো মশলা। দিয়ে দেব বাটা মশলা। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমাদের মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আবারও ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমাদের আলু কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা পনির আর সয়াবিন। সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এবার 10 মিনিট ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। এখানে আমরা ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। দিয়ে দেব লবণ, চিনি। এখানে আমাদের জল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল। এখানে আমাদের ভাত হয়ে গেছে, এবার ভাতের থেকে জল ঝরিয়ে নেব। এখানে আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে।
এবার এর উপরে দিয়ে দেবো রাইস, দিয়ে দেবো গোলাপ জল কেওড়া জলের মিশ্রণটা, দিয়ে দেবো বাটার। এবার এটা আমরা 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনা তুলে সব কিছু মিশিয়ে নেব। আলগা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমাদের তৈরি হয়ে গেছে, এবার আমরা পরিবেশন করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সোয়া পনির বিরিয়ানি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে।